মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে আয়োজিত হয় রটন্তী কালী পুজো। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংস নিষ্ঠাভরে এই তিথি পালন করতেন। দক্ষিণেশ্বর মন্দিরে 3টি কালী পুজো বিশেষভাবে পালন করা হয়। ফলহারিণী কালী পুজো, কার্তিক মাসের দীপান্বিতা কালী পুজো, আর তৃতীয়টি হল মাঘ চতুর্দশীতে রটন্তী কালী পুজো। রটন্তী কালী পুজোর উৎপত্তির সঙ্গে জড়িয়ে রয়েছে রাধাকৃষ্ণের অমর প্রেম কাহিনী। মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি ছিল ঘুটঘুটে অন্ধকার রাত্রি। এমন সময় কৃষ্ণের বাঁশি বেজে উঠলে সেই ধ্বনি শ্রী রাধিকা উপেক্ষা করতে পারেননি। তিনি বাড়ি ছাড়েন কৃষ্ণের সঙ্গে দেখা করতে, কিন্তু তাকে হাতে নাতে ধরার জন্য পিছু নেন ননদ জটিলা কুটিলা। তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধাকে মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে বাড়ি ফিরে এসে শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষকে সে কথা বলেন। আয়ান ঘোষ বিশ্বাস না করাতে তাকে তারা জোর করে সেই কুঞ্জবনে নিয়ে যায়। যখন ভয়ে শ্রীরাধা ত্রস্ত, তাকে অভয় দান করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আয়ান ঘোষ মা কালীর উপাসক ছিলেন। তিনি এসে দেখলেন তাঁর আরাধ্যা মা কালী গাছের তলায় বসে আছেন, আর তাঁর চরণ নিজের কোলে রেখে সেবা করছেন শ্রী রাধিকা। আয়ান ঘোষ আপ্লুত হলেন। সেদিন তাঁর প্রথম কালী দর্শন হয়। তিনি দেখলেন যাঁর সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন, তাকে অনায়াসে শ্রী রাধিকা পদসেবা করছেন। তখন এই বার্তা আয়ান ঘোষ ছড়িয়ে দিলেন দিকে দিকে। এই কথাটা রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন। কৃষ্ণ এইভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণ আর কালীতে কোনো ভেদ নেই। তাই মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে বিশেষভাবে কালী পুজোর প্রচলন হলো। আর এই কালী পুজোর নাম হলো রটন্তী কালী পুজো।